ইলিশের একটা রেসিপি করব। তো তার জন্য দেখো এদিকে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এবং কাঁচা রসুন ভেজে নেব। এর মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আছে। আর এইদিকে দেখো আমি বড় সাইজের একটা রসুন কুচি করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এইটা আমি একবারে ভেজে উঠিয়ে নিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরা দিয়ে দিলাম। এটা আমি ভাজনা হিসেবে ব্যবহার করব। তো এই সমস্ত উপাদান আমি বাটিতে উঠিয়ে নিব। তো এইদিকে দেখো ভাজনাটা আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। এই ভাজনাটা দিয়ে আমি ইলিশ মাছের রেসিপিটা দেখো লবণ এবং হলুদ দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে রাখবো। মাখিয়ে রেখে ইলিশ মাছের রেসিপিটা দেখাবো। কিছু সময়ের জন্য মাখিয়ে রেখে এদিকে তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে একটু হলুদ ছিটিয়ে দিলে তেলটা ছিটে এসে গায়ে হাত পায়ে লাগে না। দেখো তেল গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে মাছগুলো ভেজে নিব, হালকা করে ভেজে নিব। মাছগুলো বলো তো কেন এত সহজে উঠানো যাচ্ছে? আমি ওই যে তেলের উপরে একটু হলুদ দিয়েছিলাম। মুন্নি কিচেন মানেই সহজ রেসিপি, সহজভাবে কিভাবে রান্না করা যায় আমি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি তেলটা অনেক গরম করে নেওয়ার পরে হলুদ ছিটিয়ে দিয়েছিলাম। তো তার জন্য দেখো মাছগুলো আপনা আপনি উঠে যাচ্ছে। একটা মাছও কিন্তু কড়াইয়ের এই তেলের গায়ের সঙ্গে লেগে থাকছে না। তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ কাঁচা অবস্থায় রান্না করে খেলেও সুন্দর লাগে, ভেজে রান্না করলেও সুন্দর লাগে। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি উঠিয়ে এই তেলের মধ্যেই তরকারিটা করে নিব। দেখো এই তেলটার মধ্যে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দেখো এখানে আমি ফোড়নে কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ এবং তেজপাতা দিয়ে দিলাম। এটা আমি একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। তো এই অবস্থায় আমি লাউ আর আলুর যে রেসিপিটা করব সেই লাউ আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে নেব। তেলের সঙ্গে সবজি ভেজে নেওয়ার জন্য তেমন কিছু করতে হয় না। তেলটা জাস্ট গরম করে সবজিগুলো একটু হালকা করে ভেজে নিলেই সবজি থেকে যে কাঁচা একটা গন্ধ থাকে, কাঁচা একটা স্মেল বের হয়, সেই কাঁচা গন্ধটা তোমার আপনা আপনি দূর হয়ে যায় এবং সবজিটাও খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি এই লাউ আর আলুটুকু এই তেলের সঙ্গে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো দেখো আমার এই লাউ আর আলুগুলো ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। তো একে একে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। সজের গুঁড়ি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। যে যেরকম মশলা খাবে সে সেরকম মশলা দিয়ে নেবে। মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ। লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী, আগেই খুব বেশি লবণ দিতে যাবে না। কারো লবণ দেওয়ার ক্ষেত্রে কারো অনুসরণ করবে না। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবে, অল্প পরিমাণে দিবে। যদি পরে মনে হয় লবণটা কম হয়েছে তখন আবার একটু স্বাদের উপর নির্ভর করে লবণ দিয়ে দেবে। এই মশলাগুলো এখন আমি সবজিটার সঙ্গে একটু কষিয়ে নেব। দেখো সবজিটা কষানোর জন্য কিন্তু আমি এখনও পরিমাণে একটু পানি ব্যবহার করি নাই। দেখো সবজি থেকেই পানি বের হয়েছে, তেল বের হয়ে গেছে। তো সবজি কষানোর ক্ষেত্রে প্রথম অবস্থায় পানি দিলে সবজিটার স্বাদ নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পরে মশলার সঙ্গে কষানোর কিছুক্ষণ পরে এই হালকা একটু পানি ব্যবহার করতে হয়। তো দেখো আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি। তো এখন আমি হালকা একটু পানি দেখো জাস্ট এইটুকু পানি আমি ব্যবহার করব। অনেকদিন পরে আজকে চুলায় রান্না করতে এসেছি। রান্নাটা কিন্তু মাশাআল্লাহ আমার অনেক সুন্দর হয়ে গেছে। দেখো সবজিটা অনেক কালারফুল লাগছে দেখতে। সবজিটা দেখো কষানো হয়ে গেছে, কালারটা দেখো কত চমৎকার হয়েছে। মুন্নি কিচেন মানেই ভিন্ন ধর্মী রান্না এবং খুব সিম্পলভাবে রান্না করা হয় যাতে তোমরা শিখতে পারো।
তো যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেখো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এখন ঝোলের পানি দিয়ে নেব। বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা হবে। দেখো যারা একেবারে রান্না পারো না তারা আমার রেসিপিগুলো ফলো করলে অনায়াসে তোমরা রান্নাগুলো শিখতে পারবে এবং নিজের হাতে নিজে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। নিজের হাতে নিজে যখন রান্না করে খেতে পারবে তখন খুবই ভালো লাগবে। দেখো আমার রেসিপিগুলো, প্রত্যেকটা রেসিপি তোমরা সবাই ফলো করো, দেখো তোমরা অনেক রান্না শিখতে পারবে। তো বন্ধুরা তোমরা তো সচরাচর দেখে আসছো আমি ব্লেন্ডারে মশলা পিষাই বেশি রান্না করি। তো দেখো আজকে অনেক দিন পরে এই পাটায় আমি মশলা পিষে ভাজনাটা পিষে তরকারিতে ব্যবহার করব। অনেক দিন আমি পাটায় মশলা পিষে তরকারি রান্না করি না। তো দেখো পাটায় পিষে ভাজনা আমার করা হয়ে গেছে। ভাজনাটা আমি এখন তরকারিতে ব্যবহার করব। মুন্নি কিচেনের মুন্নিকে যেমনই দেখা যাক না কেন, মুন্নির রান্নাগুলো অসাধারণ, খুবই সুস্বাদু হয়। তোমরা মুন্নি কিচেনের মুন্নির মতন রান্না করে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগবে। এই ভাজনাটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেখো আমি গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে ঝোলের উপরে দিয়ে দিচ্ছি। দেখো সবজির কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে। তো এর উপরে আমি এখন ভাজনাটা ঢেলে দিলাম। তো দেখো রান্নাটা অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতে ঠিক তার থেকে অনেক সুন্দর হবে। তো তোমাদের যদি এভাবে রান্না করে খেতে মন চায় আমার এই মুন্নি কিচেনের রেসিপির মতন, মুন্নি কিচেন মানে ভিন্নধর্মী রান্না, ভিন্নধর্মী আইটেম, ঘরোয়া রেসিপিতেই মুন্নি কিচেনের রান্নাগুলো করা হয়, বাড়তি কোনো মশলা ব্যবহার করা হয় না। তো রান্নাগুলো যেমন দেখতে চমৎকার, খেতেও চমৎকার। তোমাদের যদি এইভাবে রান্না করে খেতে ইচ্ছে করে তো এভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর রেসিপি। এবং আমার রান্নাটা এখন হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো। দেখো ইলিশ লাউয়ের ফাইনাল লুকটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো মুন্নি কিচেনের রেসিপিগুলো খুবই সহজ, খুবই সিম্পলভাবে করা হয়। তোমরা যারা একেবারে রান্না পারো না তারা যাতে রান্না করে খেতে পারো সেই চিন্তা মাথায় রেখেই মুন্নি কিচেনের মুন্নি রান্নাগুলো তোমাদের সামনে উপস্থাপন করে। তো ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে রান্না করে খেয়ে দেখো, আসলেই দুর্দান্ত মজার রেসিপি মুন্নি কিচেনের রেসিপি। তো ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।